আপনারা সবাই কেমন আছেন? কিন্তু সালামের উত্তর শুনে মনে হয় আপনারা আসলেই দুর্বল, ঠিক নেই? আজকে তো সেই দিবস রমজান, যেখান থেকে মুসলমানদের মহান বিজয় দিবস শুরু হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। আপনারা কি বুঝতে পারছেন কি বলছি? মহান বিজয় দিবস কোনটার কথা বলছি? বুঝছেন? বুঝছেন আপনারা? না না বুঝা সুবহানাল্লাহ কইলে। মহান বদর যুদ্ধ। বলেন সুবহানাল্লাহ। এটা ছিল মুসলমানদের বিজয় দিবস, স্বাধীনতা দিবস, সত্য, মানবতা, জ্ঞানের মুক্ত ধারা প্রবাহর প্রতিষ্ঠার দিবস। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাহবুবিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। وقال تعالى في شان حبيبه الرؤوف الرحيم إن الله وملائكته يصلون على النبي। সবাই আমার সাথে পড়েন। কোরআন তেলাওয়াত করলে সওয়াব আছে না গুনাহ আছে? তো সবাই আমার দিকে তাকাবেন, কারণ আলেম যদিও গুনাহগার হয়, আমার দৃষ্টিতে আমি অত্যন্ত গুনাহগার, তবে একজন আলেমের চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ জোরে জোরে পড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সবাই আমার সাথে পড়বেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মুহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা শফিয়ে আসিয়া তুম হো ওসিলা बेकासा तुम हो तुम्हें चुर कर किधर जाओ बताओ या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना মাওলানা। ও গো আমার প্রাণের নবী, সালাতু সালাম লক্ষ কোটি আপনার প্রেমে জীবন গড়ি, আপনার প্রেমে বাঁচি মরি। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই সবাই মুহাব্বতে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। आदम आलम कहता जब का चमकाया तेरा नूर। आदम आलम कहता जब का चमकाया तेरा नूर। मुब्तदाओ मुंतहाओ या हबीबी या शफीई बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीआ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह।
والصلاة والسلام على محبوب الكريم ومعشوق العظيم أما بعد সম্মানিত আমার ইমানি ভাইরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা দারাজ কণ্ঠে পবিত্র রমজানুল মুকাররম মাসে দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। আমরা চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আসুন আমরা সালাত এবং সালাম প্রেরণ করছি রাহমাতাল লিল আলামিন, প্রাণাধিক প্রিয়তম নবী, যিনি আল্লাহ পাকের বন্ধনের মূল, সংযোগের মূল, যিনি সৃষ্টি জগতের মূল, যিনি ছাড়া জীবন হয় না, জিন্দিগি হয় না, যেই প্রিয় নবী আমাদেরকে চিনেছেন, চিনতে থাকবেন, সেই প্রিয় নবীর দরবারে আজম শরীফে অসংখ্য গণিত সালাত এবং সালাম প্রেরণ করছি। আল্লাহ পাক যেন আমাদের পক্ষ থেকে নাম ধরে ধরে কবুল আর মঞ্জুর করে নেন। আমরা চিৎকার করে বলি আল্লাহুম্মা আমিন। আমরা স্মরণ করছি মহামহিম পুত পবিত্র আহলে বাইতে রাসূল আলাইহিমুস সালাম গণদেরকে। আমরা স্মরণ করছি মহামান্য খোলাফায়ে রাশিদিন, মাকবুল সাহাবায়ে কেরাম, আইম্মাতে দ্বীন এবং জামে আউলিয়া কেরামদেরকে। আল্লাহ পাক ওই সমস্ত মহান হাস্তিদের উসিলায় আমাদেরকে সহ আজকের মাহফিলকে আল্লাহ পাক কবুল করে নিক। আর আমাদের মুর্দা কলবের মাঝে আল্লাহ পাকের জিকিরের ঢেউ জারি করে আমাদের নখ থেকে চুলের গোড়া আগা পর্যন্ত যেন আল্লাহ পাকের সুলতানুল আসগার জিকির দিয়ে আমাদেরকে জিকিরান্বিত করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, পবিত্র রমজান শরীফের মাঝে আমরা অবস্থান করতেছি। আমরা 1450 বছর পরে আমরা সুন্দর এক পরিবেশে একটি মনোরম, একটি চমৎকার খানাদানা করে তারপরে আপনারা তারাউইর নামাজ আদায় করে এখানে আল্লাহ আল্লাহ রাসূলের সম্মান, আউলিয়া কেরামের সম্মান শোনার জন্য আসছেন। কিন্তু এই মান প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহ এবং রাসূলের সুমহান মর্যাদাকে প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহর প্রিয় নবীর প্রিয় সাহাবারা বুকের তাজা রক্তকে বদরের জমিনের মাঝে ঢেলে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবীর সাহাবা কেরাম মাত্র 313 জন ছিল, ঠিক না বেঠিক? অপরদিকে কাফের ছিল 1000, তারা ছিল রণে সাজে সজ্জিত, ঠিক না? এবং আধুনিক অস্ত্র ছিল তাদের কাছে। অপরদিকে মুহাজিরগণ, আনসারগণ সংখ্যায় ছিল কম, তারা ছিল দুর্বল, রোজাদার ছিল, বাহ্যিক দুর্বল ছিল, কিন্তু ইমানের বলে বলিয়ান ছিল, ঠিক না বেটি? প্রিয় নবী বসে রইলেন, হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে রইলেন। মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবা কেরামের কাছে প্রিয় নবী ইরশাদ করতেছেন যে আমার সাহাবা কেরাম, তোমরা কি সেই কথা বলবে যে মুসা আলাইহিস সালামের উম্মতগণ বলছিল, এ মুসা, আপনি এবং আপনার উম্মত যুদ্ধ করেন, আমরা করব না। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলেছিলেন, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি ডানে আক্রমণ করে ডানে যাব, বামে আক্রমণ করলে বামে যাব, পিছনে আক্রমণ করলে পিছনে, সামনে আক্রমণ করলে সামনে যাব, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বুক পেটে দেব, কিন্তু আপনার শরীর মুবারকে এতটুকু আচর করতে দিব না। হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি চেয়ে দেখলাম প্রিয় নবীর চেহারা মুবারকের মাঝে উজ্জ্বলতা ফিরে এসেছে। প্রিয় নবী মুস্কি হাসি দিয়ে ওনার জন্য দোয়া করেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, আপনি এই মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলটা কেমন মনে করেন? প্রিয় নবীকে যে হাসাইলো, প্রিয় নবীর চেহারা মুবারকের মাঝে যে মুস্কুরাত নিয়ে আসলো, এটা আপনি কেমন মনে করেন? আপনার কাছে কি মনে হয়? সুবহানাল্লাহ বলবেন না? হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ঐতিহাসিক কথা যখন প্রিয় নবী বদরের যুদ্ধের মাঝে শুনলেন, আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন, প্রিয় নবী যখন খুশি হয়ে গেলেন, হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হ্যাঁ আমার ভাইরা সাহাবা کرام শুনো,
আমার পৃথিবীটা যদি আমার নামে থাকতো, আর পৃথিবী যদি লিখে দেওয়া হইতো, আর তার বিনিময়ে আল্লাহর নবী যে হাসি দিছেন, মুস্কি হাসি দিছেন, আল্লাহর নবী যে খুশি হয়েছে, ওই পৃথিবী সমপরিমাণ যদি ধন থাকতো, সম্পদ থাকতো, ওই সম্পদের পরোয়া আমি করলাম না। প্রিয় নবীকে যে খুশি করতে পেরেছে, ওই মুহূর্তটা আমার কাছে সবচাইতে দামি। বলেন সুবহানাল্লাহ। তো সাহাবা কেরাম প্রিয় নবীকে এইভাবে খুশি করছে না করে নাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন প্রিয় নবী আকাশের দিকে তাকায় দোয়া করতেছে, আল্লাহুম্মা, হে আমার রব, তুমি যদি আমার এই ছোট জামাতকে ধ্বংস করে দাও, হে আল্লাহ, তোমার নাম নেওয়ার মতো পৃথিবীতে কেউ থাকবে না। মাওলাই কারীম, তুমি আমার সাহাবা কেরামদেরকে বিজয় করো, আমাকে বিজয় দান করো। তুমি ঘোষণা করেছিলে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, যে তুমি আমাকে ফাতহাম মুবিনা দান করবে, তুমি আমাকে বিজয়ী দান করবে। তুমি বলেছ যে লাকাত নাসারাকুমুল্লাহ, তুমি সাহায্য করবে, বদরে সাহায্য করবে, ওয়া আনতুম আজিল্লা, যখন আমরা থাকবো অসহায়, তুমি ঘোষণা দিয়েছো মওলা তুমি তোমার সাহায্য করো। প্রিয় নবী কাঁদতেছেন, আর বগল মুবারক পর্যন্ত দেখা যাচ্ছে নূর টিকরে পড়তেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাসবুক, আর কাঁদবেন না, আপনার সাথে যে রব ওয়াদা করেছে, অবশ্যই রব্বে কারীম এই দোয়া, এই ওয়াদা পালন করবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি হাত নামান। আমি আবু বকর দেখতেছি আপনার দোয়ার সাথে সাথে চক্ষু মোবারকের পানির সাথে সাথে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত কান্না করতেছে। বলেন সুবহানাল্লাহ। দোয়া কবুল হয়ে গেল প্রিয় নবীর। সেই তারা ছিল মহান মুক্তিযোদ্ধা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কিসের মুক্তিযোদ্ধা? মানবতা, ইনসানিয়াত প্রতিষ্ঠার মুক্তিযোদ্ধা। বদরের সাহাবা কেরাম ছিল এই দুনিয়ায় আমানতের প্রতিষ্ঠা করা, হকের প্রতিষ্ঠা, বাতিল উৎখাত করে মানবতা, ইনসানিয়াত, সুবিচার, তারপরে জুলুম, অত্যাচার, নির্যাতন দূরীভূত করে প্রিয় নবীর প্রেমের দুনিয়া, রাহমাতাল লিল আলামিনের প্রেমের দুনিয়ায় তারা গড়ার জন্য যে যুদ্ধ করেছে, বদরের মহান সাহাবীগণ, মহান বিজয় যুদ্ধে যারা শহীদ হয়েছে, তাদের চরণে, তাদের স্মরণে আমরা লাখো কোটি সশস্ত্র সালাম জানাই। আল্লাহ যেন বদরের সাহাবা কেরামের উসিলায় আজকের এই প্রোগ্রামকে কবুল করে চিৎকার করে করে বলেন আমিন। সিলসিলাতুজ যাহাব, বদরের 313 জন সাহাবীর নাম মোবারক নিয়ে যদি কোনো ব্যক্তি এখানে দোয়া করে, আল্লাহর ইজ্জতের কসম, এই দোয়া কোনোদিন বৃথা যায় না। আপনারা জানেননি এটাকে বলে সিলসিলাতুজ যাহাব। বদরের 300 সাহাবা কেরামের নামে খতম আছে। আপনি যখন দাঁড়িয়ে এই খতমটা পড়বেন, সালাতু সালাম পড়বেন, কোনদিন এই দোয়া বৃথা যাবে না। যতই মুসিবতে পড়েন, এই 300 সাহাবা কেরামের নাম দিয়ে উসিলা দিবেন, আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ বলবেন না? এরা ছিল মহান মুক্তিযুদ্ধের মহান মহান সাহাবাগণ। বলেন সুবহানাল্লাহ। এটা ছিল মুসলমানদের স্বাধীনতা দিবস, ঠিক নেই? বাকিটা আপনারা বুঝে নেন। আমি আকল মন কিলে ইশারা কাফি হে। মুসলমানদের মহান বিজয় দিবস কোনটা? বদরের দিবস। সুবহানাল্লাহ বলবেন না? 17ই রমজান। সুবহানাল্লাহ। আর এই বিজয় দিবসকে আস্তে আস্তে কালো ক্রমে ক্রমে কুখ্যাত বেঈমান ইয়াজিদ শাহাদাতে কারবালা ঘটিয়েছে। এই শাহাদাতে কারবালার মাঝে ইমাম আকবর, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মধ্য দিয়ে মুসলমানদের জাতীয় শহীদ দিবস ঘোষণা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতেছেন? বেজার হচ্ছেন? আপনারা হয়তো বলতে পারবেন যে মৌলানা, আমরা এখানে বসে রয়েছি, প্রিয় নবী কি আমাদের দেখতেছে? আপনি যদি এদিক সেদিক করেন মাহফিলে, তাহলে আপনার গুনাহ হবে, এমনকি ঈমানটা পর্যন্ত চলে যেতে পারে। বলে হুজুর কি বলছেন? আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি শরহুস সুদুর কিতাবে লিখতেছে যে ইমানদারের মাহফিলের মাঝে যেই জায়গায় আল্লাহ এবং তার রাসূলের সম্মান নিয়ে আলোচনা করা হয়, কোরআন সুন্নাহ মতে আলোচনা করা হয়, সেই জায়গায় আল্লাহ পাকের মহান ওলিগণের রুহু, এমনকি আল্লাহ চাহে তো নবীগণ পর্যন্ত ওই মজলিসে উপস্থিত থাকে। বলেন না সুবহানাল্লাহ। আমি আমার কথা দিয়ে বলছি না। প্রিয় নবী বুখারী শরীফের হাদিস 121 নম্বর পৃষ্ঠা, আল মুজাল্লাদুল আউয়াল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। প্রিয় নবীর পিছনে সাহাবা কেরাম নামাজ পড়তেছে,
তো একদল নামদারি সাহাবা আছে মুনাফিক, আব্দুল্লাহ ইবনে সলুল। আব্দুল্লাহ ইবনে সলুল সে কি মুনাফিক ছিল না? কি বলেন, ছিল না? আমার কথা কি বুঝতেছেন আপনারা? আমি কিন্তু একজন শিক্ষক মানুষ, এভাবেই কথা বলবো। আপনারা কথা বুঝতে হবে, রেসপন্স করতে হবে। লেকচার মানে কি? লেকচার মানে হচ্ছে আমি কিছু কথা বলবো, আপনি রেসপন্স করবেন, শুনবেন, তারপরে আমরা এটা নিয়ে ফাইনাল একটা ডেস্টিনেশন, ফাইনাল একটা বোঝাপড়ার মধ্যে যাব, এটাকে বলে লেকচার। আর আমি ওয়াজ করলাম, সুর দূরে সবকিছু বলে গেলাম, আপনি বললেন হি হি সুবহানাল্লাহ। নো, দিস ইজ নট কল লেকচার। এটাকে লেকচার বলে না, এটাকে তামাশা বলে। কি বলে? কি বলে? এটাকে তামাশা। আপনি আমার কথা শুনতে হবে, বুঝতে হবে, না বুঝতে প্রশ্ন করতে পারবেন যে আমি তো এটা বুঝলাম না, আমি আপনাকে বুঝাই দেয়, এটা আমার রেসপন্সিবিলিটি। দাঈ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং রাসূলের পক্ষে দাওয়াত দেয় তারা এভাবেই বলতে হবে। কারণ বর্তমান যুগটা অত্যন্ত নাজুক একটি যুগ। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ আমার সাহাবা কেরাম, তুমি ওই গ্রামের দিকে থাকাও। সবাই থাকাইলেন। প্রিয়নবী বলছেন, তোমরা কি দেখতে পাচ্ছ? কই ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু না। আমি দেখতেছি বৃষ্টির মতো ফিতনা আসতেছে, আমি ভয় করি আমার উম্মত আল্লাহর সাথে শিরিক করবে, এই ভয় আমি করি না। তবে আমার উম্মত আমাকে বাজে কথা বলবে, আমার উম্মত পরস্পর সম্পদ নিয়ে মানে সামান্য কথার কারণে মানুষকে খুন করবে, মানুষের মাথায় বাড়ি দিবে, এটা আমি বড় ভয় করতেছি। এই যুগটা কিন্তু এখন চলতেছে, ঠিক না বেটি? সবাই বলেন চলতেছে না? তো বাঁচার উপায় কি? বাঁচার উপায় একটা আছে, আমি সেটা আপনাদেরকে আমরা আলোচনা করব। আমরা বাঁচবো কিভাবে, আমাদের যুবক ভাইয়েরা বাঁচবে কিভাবে, আমাদের বোনেরা মা এরা বাঁচবে কিভাবে। কিন্তু আমাদের দায়িত্ব, রেসপন্সিবিলিটি, আমাদেরকে তাদেরকে বাঁচাতে হবে। যদি না বাঁচান, যদি আপনি দায়ী ইলাল্লাহ ওয়া রাসূলিহি না হন, আল্লাহ রাসূলের দরবারে আপনাকে জবাবদিহি করতে হবে। এজন্য প্রিয় নবী দেখলেন নামাজে যখন দাঁড়াইছে আল্লাহু আকবার বলে, পিছনে কিছু কিছু ওই যে নামদারি সাহাবা আছে না, মুনাফিক, কথা বলতেছে, প্রিয় নবীকে ডিস্টার্ব করতেছে নামাজে। আর একজনে আরেকজনে বলতেছে, আমরা যে বলতেছি প্রিয় নবী তো শুনতো না পিছনে। আর প্রিয় নবী কানে কাবার দিকে চেহারা মুবারক করে নামাজ পড়তেছে। তো প্রিয় নবী কি করলেন? নামাজ পড়ে তাড়াতাড়ি সাহাবা কেরামের দিকে থাকাইলেন। দুই দল আলোচনা করতেছে। একজনে বলে, ও আল্লাহ রাসূলের জ্ঞান আর কুদ্দুর হইব, নাউজুবিল্লাহ পড়েন না, উনি কি আমরা দেখবে নাকি, উনি তো আব্দুল্লাহর ছেলে। এরকম আমাদের দেশে কিছু ভদ্রলোক আছে কিনা? আর ইবেন এই কথা বলে যে আল্লাহ রাসূলের মহান পিতামাতা নাকি জাহান্নামী, বলেন নাউজুবিল্লাহ। বেয়াদব কোথাকার। আপনারা তো, আমরা তো এই ফিতনার যুগে আসছি, আপনারা জানেন না কত অসহায়ের যুগে আমরা আছি। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রকৃত দিশারীদেরকে আঁকড়ে ধরতে হবে, নচেত ঈমান হারা হয়ে যাবেন। রঙ্গিলা রং বেরঙ্গের মৌলানারা বের হয়ে গেছে। এমনও আমি দেখছি লিপস্টিক দিয়ে মৌলানা ওয়াজ করে, ঠিক না? এরকমও আছে, দেখছেন নি আপনারা? এবং মৌলানা ওয়াজ করে যে আল্লাহ নবীর পিতামাতা বলে জাহান্নামী। এটা শুনছেন না? কই শুনছেন না এগুলি আপনারা? এগুলি বলে তারা। আমার ভাইয়ের আমি বলছিলাম তো, বলতেছি প্রিয় নবীর ইলম আর কুদ্দুর, প্রিয় নবী আর কিতা জানে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন। প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন মিম্বর শরীফে দাঁড়িয়ে গেলেন। কামা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখবারান ফাআখবারনা বাদিল খালকি হাত্তা ফি আহলিল জান্নাতি মানাজিলাহুম। প্রিয় নবী দাঁড়িয়ে গেলেন মিম্বর শরীফের মাঝে। বুখারী শরীফ 911 নম্বর হাদিস, আল মুজাল্লাদুল আউয়ালে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। প্রিয় নবী ইরশাদ করতেছেন, ও আমার সাহাবা কেরাম, প্রিয় নবী খবর দিচ্ছেন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত। প্রিয় নবী সংবাদ দিচ্ছেন আর বলতেছেন যে কি, যে তোমরা জানোনি কি হবে কিয়ামত থেকে, মানে কিয়ামতের আগে থেকে শুরু করে পর পর্যন্ত, এরপর পর্যন্ত সমস্ত জ্ঞান প্রিয় নবী বর্ণনা করতেছে মিম্বর শরীফে উঠে। এরপরে আবার আসরের নামাজ আসলো, প্রিয় নবী আসরের নামাজ আদায় করলেন। এরপরে আবার বলতেছে, আমারে তোমরা প্রশ্ন করো। সুবহানাল্লাহ বলেন না? বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফে এগুলি পড়ে না। এজন্য আমরা বলে থাকি যে বে ইশকে রাসূলুল্লাহ जो पढ़ाता है बुखारी उनको बुखार आता है बुखारी नहीं। প্রিয় নবীর প্রেম, হুরমত, ভালোবাসা, ইজ্জত নিয়ে যে বুখারী পড়ায় না, তার কাছে বুখারী শরীফের প্রেম আসবে না, জ্বর আসবে, সে অসুস্থ হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলতেছেন যে তোমরা জানো হাত্তা দাখালা ফি আহলিল জান্নাতি মানাজিলাহুম। প্রিয় নবী বলছেন, এই তুমি জান্নাতে যাবে। হাত্তা দাখালা ফি আহলিন নারি মানাজিলাহুম, এই তোমার স্থান জাহান্নামে, এই মুখ তুমি এই মুখে যাবে।
প্রশ্নের উপরে প্রশ্ন করতেছে। আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে ক্ষমা করুন, আমরা বুঝতে পারি নাই। তখন প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন বলতেছেন, প্রিয় নবী, বুখারী শরীফের হাদিস, প্রিয় নবী বলতেছেন, আমাকে বলো তোমরা। ফাকামা আলাল মিনবারি, আসরের জামাত পড়ে ফাকালা আলাল মিনবারি, প্রিয় নবী মিম্বর শরীফে উঠে বললেন যে, প্রিয় নবী বলতেন, ফাযাকারা সাআতা ওয়া যাকারা আন্না বাইনা ইয়াদাইহা উমুরান ইজামান। প্রিয় নবী যা কিছু হবে, যা কিছু হতে থাকছে, সবকিছুর জ্ঞান দিতে লাগলেন। সাহাবা کرام ভয়ে থরথর করে কাঁপতেছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক হাত জোর করে বললেন, ওয়া আতুবু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর দরবারে ক্ষমা চাইলাম, প্রিয় নবীর দরবারে ক্ষমা চাইলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে আর পরীক্ষা করবেন না, ইয়া রাসূলুল্লাহ, আমরা মেনে নিলাম। প্রিয় নবী দাঁড়িয়ে বলছেন যে, সুম্মা কালা মা মিন রাজুলিন আইয়াসআল আন শাইইন, এমন কোন মানুষ আছো কি, এমন কোন বাহাদুর আছো কি, আমাকে প্রশ্ন করবা, ফায়াসআল আনহু ইল্লা ফায়াসআল আনহু ফাওয়াল্লাহি। আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহর কসম করে বলতেছি, পৃথিবীর যে কোনো প্রশ্ন আমাকে বলো, আমি এই মিম্বরে দাঁড়িয়ে জবাব দিব। বলেন সুবহানাল্লাহ। ফাওয়াল্লাহি লা তাসআলুনি আন শাইইন ইল্লা আখবারতুকুম মা দুমতু ফি মাকামি হাযা। প্রিয় নবী বলে, আমাকে প্রশ্ন করো, যে কোনো প্রশ্ন করো, আমি জবাব দিয়ে দিব। সাহাবা کرام কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হয়ে গেল, আল্লাহর হাবিবের কি হয়ে গেল? সবাই ক্ষমা চাচ্ছে প্রিয় নবীর দরবারে। প্রিয় নবী দাঁড়িয়ে বলেন, বলো তোমরা আমাকে কে কি জানতে চাও? এক ব্যক্তি ফাকামার রাজুলু, এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন, আইনা মাদখালি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার স্থান কোথায়? আচ্ছা বলেন, পৃথিবীর এমন কোন ফিসাব আছে কইতে পারবে আপনি বেহেশতি না দুজকি? পারবে না। কিন্তু প্রিয় নবী বলছে, আমাকে বলো, আমি বলে দিব। বুখারী শরীফের হাদিস। এক ব্যক্তি দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আইনা মাদখালি। ফাকামা রাজুলুন আইনা মাদখালি, এক ব্যক্তি দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্থান কোথায়? প্রিয় নবী বলছেন, দাখালান নার, তুমি জাহান্নামী। ওয়া কামা আব্দুল্লাহ ক্বালা মান আবি ইয়া রাসূলুল্লাহ, দাঁড়াই বলে, ইয়া রাসূলুল্লাহ, বুখারী শরীফের হাদিস, আমাকে বলুন আমার আব্বাকে। প্রিয় নবী বলছেন যে, আবুকা হুযাফা, তোমার আব্বা হুযাফা, তুমি জারস, যাকে বাপ ডাকো সে তোমার বাপ না। নাউযুবিল্লাহ পড়েন। তারপরে প্রিয় নবী আবার দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ক্বালা সুম্মা কাসুরা আইয়াকুলা সালুনি সালুনি। প্রিয় নবী বলেন, কেউ আছো কি আমাকে প্রশ্ন করবা, পৃথিবীর যে কোনো প্রশ্ন করো, আমি এখন দাঁড়িয়ে জবাব দেব। সাহাবা کرام কান্না রুল পড়ে গেলেন। প্রিয় নবী সবাইকে দেখে দেখে তার জবাব দিয়ে দিলেন। এই প্রশ্নটি করেছিলেন সমস্ত সাহাবা کرامের কাছে। প্রিয় নবী জানতো কার জন্ম কোন গড়ে, কে প্রিয় নবীর পক্ষে, কে প্রিয় নবীর বিরুদ্ধে, এই সবকিছু প্রিয় নবী জানতো। বলেন সুবহানাল্লাহ। আপনারা এটা মানেননি? সবাই বলেন, এটা মানেননি আপনারা? আমরা যে বসে আছি, প্রিয় নবী দেখে না? আরে প্রিয় নবী বলতেছে যে, নামাজ শেষ করে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা হাল তারাউনা হাহুনা কিবলাতি। এই আমার সাহাবা کرام, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ রাসূল, আমি শুধু কানায়ে কাবার দিকে আমার চেহারা মুবারক করে রাখি? ফা ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, মা ইয়াখফা আলাইয়া রুকুউকুম ওয়ালা খুশুকুম ওয়ালা ইন্নী আরাকুম মি ওয়ারাই যাহরি। তোমাদের রুকু, তোমাদের খুশু এবং তোমাদের অন্তরের অবস্থা কি বলো, আমি সামনে যেভাবে দেখি, পিছনের দিকে আমি তোমাদের অন্তরের অবস্থা পর্যন্ত জানি। বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন আপনারা? কেমন নবীর উম্মত, এগুলি যুবকরা বুঝতেছে না। এই জন্য যুবকদেরকে আপনারা শিক্ষা দিবেন, আপনাদের ছেলে মেয়েদেরকে খুব বেশি বেশি করে শিক্ষা দিবেন। প্রতি সপ্তাহ অন্তত পক্ষে 2 বার, না হলে 1 বার আপনার ছেলে মেয়েকে নিয়ে প্রিয় নবীর পরিচয়, আল্লাহর পরিচয়, আহলে বায়তের পরিচয় দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এখানে অনেক গার্জেন আছেন, বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনার সন্তানকে প্রতি সপ্তাহ আল্লাহর পরিচয় দেন, রাসূলের পরিচয় দেন? না, দেন না। তো অনেকেই দেন না বিদায় আজকে সন্তানরা বিপদগামী হচ্ছে আমাদের কারণে। ঠিক না বেঠিক? কোন শিক্ষা দিবেন এটাই আপনারা বুঝেন না, যে কি আসলে দেওয়া শুরু করব, কোথায় থেকে আমরা শুরু করব শিক্ষা। আল্লাহ রাসূল বলেছেন যে, আদিব্বু আলা সালাসিন, তোমাদের আওলাদদেরকে 3 বিষয়ের শিক্ষা দাও। কয় বিষয়ে? আজকে এটা শিক্ষা করে নিয়ে যান। যেহেতু আমি টিচার, এজন্য আমি সেই ভঙ্গিমায় কথা বলবো।
আমাদের জাতি, আমাদের ছাত্র সমাজ, আমাদের ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে মেয়েগুলি অধিকাংশরা বিপদগামী চলে যাচ্ছে। আর যারা ইসলামের আলো পেয়েছে সেখানেও ভুলে পড়া, প্রিয় নবীর শানে বেয়াদবি, আল্লাহর ওলিদের শানে বেয়াদবি, ঠিক না বেঠিক? প্রিয় নবী সম্পর্কে কুধারণা পোষণ করে, প্রিয় নবী বলে জানে না, অথচ আল্লাহ পাক কোরআনে বলছে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আমার বন্ধু, আপনাকে সব অজানা বিষয় আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আর আপনার সমস্ত জ্ঞান যা কিছু আছে সবকিছু আজিম, বরকতময়, মুবারকময়, একেবারে আনকাউন্টেবল, গণনার বাহিরে এত বেশি আপনাকে দান করছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ছেলে মেয়েগুলিকে তিনটা শিক্ষা দিবেন আপনারা। প্রথম শিক্ষা হচ্ছে আপনারা আমাদের ছেলে মেয়েদেরকে আমরা শিক্ষা দেব প্রিয় নবীর প্রেম, আল্লাহ নবীর প্রেম। কার প্রেম? আল্লাহ নবীর প্রেম। দ্বিতীয় শিক্ষাটা হলো কি জানেন? আহলে বায়েতের প্রেম। সুবহানাল্লাহ বলেন না? আহলে বায়েত বুঝুননি আপনারা? আল্লাহ রাসূল বলছেন 37, 86, 87, 88, 89 নম্বর হাদিস, তিরমিজি শরীফ, তিনি বলছেন যে আমি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে যাচ্ছি। কয়টা জিনিস? ইয়া আইয়ুহান নাস কাদ ইন্নী তারাকতু ফীকুম, আমি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে গেলাম। হ্যাঁ, মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু, তোমরা যদি এই দুইটা জিনিস আঁকড়িয়ে ধরো তাহলে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না, তোমরা বিপদগামী হবে না। সাহাবা کرام বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই দুটো জিনিস কি? প্রিয় নবী নবুয়তের নুরানি জবান মোবারক দিয়ে ইরশাদ করেছেন যে একটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কোরআন, আরেকটা হচ্ছে ওয়া ইত্রাতি, আরেকটা হচ্ছে আমার আওলাদ, আমার আহলে বায়ত। বলেন সুবহানাল্লাহ। এটা হাদিস শরীফ নাকি বানোয়াট বলছি? হাদিস শরীফ। তাহলে এই দুইটা জিনিস আঁকড়ে ধরার কথা আল্লাহ পাক আমাদের বলেছেন, প্রিয় নবী আমাদের অর্ডার দিয়েছেন। এখন আর 3 নম্বর শিক্ষা কি? ওয়া আলা কিরাআতিল কোরআন। 3 নম্বর যে শিক্ষাটা দিবেন ছেলে মেয়েকে, এটা হলো তেলাওয়াতে কোরআন, কোরআনের তেলাওয়াত। বলেন সুবহানাল্লাহ। আপনি যখন মারা যাবেন আপনার কবরে গিয়ে আপনার ছেলে মেয়েরা কোরআন তেলাওয়াত করবে, আপনার ভালো লাগবে না খারাপ লাগবে? হ্যাঁ। আর ছেলেরা যদি আপনি বিপদগামী করে দেন তাহলে আপনার কবরও যাইতো না, বলবো কবর জিয়ারত করা শিরিক। নাউজুবিল্লাহ পড়বেন না? কবর জিয়ারত কি বলবে? শিরিক বলবে। এই জন্য প্রিয় নবীর প্রেমের শিক্ষাটা আমাদের যুবকদের কলিজার মধ্যে দিয়ে দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? নবীর প্রেম নাই বিদায় মা বাবাকে অশ্রদ্ধা করে ওই বৃদ্ধাশ্রম দিয়ে আসে, ঠিক না? আল্লাহ পাক বলছেন যে তোমাদের পিতা মাতা একজন অথবা উভয়ে যদি ওয়াকিলাহুমা যদি বৃদ্ধ হয়ে যায় তাহলে তোমরা কি করবে? ওয়ালা তাকুল্লাহুমা উফিউ, তোমরা তাদের সাথে এমন আচরণ করবে না যেন তারা উফ শব্দ করে। হ্যাঁ, তো কিরকম আচরণ করবে? ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, নরম নরম সুন্দর ভদ্র আচরণ করবে যেন তারা উফ শব্দ না করে। বলেন সুবহানাল্লাহ। এই আমার যুবক ভাইরা, আপনার জীবনের টেলায় আপনার বয়সের টেলায় আপনার পিতা মাতার সাথে বেয়াদবি করেন। এই বাংলাদেশের জমিনে হাজার হাজার মাহফিল হয়, লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আছে, ঠিক না বেঠিক? অনেক আলেম আছে, বুজুর্গ আছে, সব আছে, কিন্তু এই বাংলাদেশের জমিনে বৃদ্ধাশ্রম আছে। যখন বাবা বুড়ো হয়ে যায় সন্তান বাবাকে বৃদ্ধাশ্রম দিয়ে আসে কেন? এই বাবা, আমি আপনাকে প্রশ্ন করি, বাবা আপনার সন্তান কেন আপনাকে বৃদ্ধাশ্রম দিবে? বাবা আমি প্রশ্ন করতে চাই আপনাকে, আপনি জবাব দিবেন। ও হুজুর, আমি তো অপরাধী, কারণ সকাল বেলা আমি রিজিকের জন্য বাহিরে কাজের মধ্যে চলে গিয়েছিলাম, আমার সন্তান ঘরে থাকতো, আমার স্ত্রী কাজকর্ম করত, এমনকি আমি দরিদ্র ছিলাম, আমি এবং আমার স্ত্রী মারামারি করতাম, আমার সন্তানটা এটা শিখতো। শুধু তাই নয়, আর যদি একটু দরিদ্র পরিবারের ছেলে মেয়ে থাকে তাদেরকে ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করায়, এটা কোনো দোষের কিছু নয়। কিন্তু বাবা চাকরি করে অফিস, মা চাকরি করে অফিস, সন্তানকে সুশিক্ষা দিতে পারে নাই। এই জন্য ওই সন্তান যখন বড় হয় মায়ের প্রতি ফিলিংস থাকে না, বাবার প্রতি ফিলিংস থাকে না। এই জন্য আল্লাহ রাসূল রাহমাতাল লিল আলামিন ইরশাদ করেছেন, তোমাদেরকে আমি বলছি যারা মা হয়েছো, বাবা হয়েছো,
প্রতি সপ্তাহ অন্তত পক্ষে একবার, না হলে দুইবার, না হলে একবার তোমাদের ছেলে মেয়েকে সামনে বসাও, বসায়া প্রথমে আল্লাহর পরিচয় দাও, তারপরে আল্লাহর নবীর পরিচয় দাও। যখন পরিচয় দেবা, যখন তুমি আল্লাহর পরিচয় দিবা, তখন সাথে সাথে আল্লাহর পরিচয়ের সাথে সাথে পিতা মাতার পরিচয় চলে আসে। বলেন সুবহানাল্লাহ। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা আল্লাহ পাকের ইবাদত করো, আল্লাহ পাক ছাড়া কারো সাথে অংশীদার করো না। আল্লাহ পাক একক, আল্লাহর সাথে কারো শরীক করিও না। ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো। সুবহানাল্লাহ বলবেন না? খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহর পরিচয় দিলে পিতা মাতার পরিচয় আইসিনি, কথা বলেন আইসি কিনা? কিন্তু আমি কি করলাম, পিতা মাতা হয়ে পরিচয় দিলাম না। সন্তানের সাথে সামনে মা বাবা ঝগড়া লাগেন, তো আপনার বাংলা ভাষার সাথে সাথে বাংলা গালিও শিখে। তো এই সন্তান বড় হইলে আপনি কেমনে আশা করেন আপনাকে খাওয়াইবো? কেমনে আশা করেন? সন্তানকে ভালো শিক্ষা দেন। খোদাকে কসম করে বলছি, আপনি আল্লাহর পরিচয় দেন, নবীর পরিচয়, আহলে বায়তের পরিচয় দেন, এই ছেলে জীবনে আপনাকে ভিন্ন বাসবে না, জীবনে আপনার সাথে বেয়াদবি করবে না। ঠিক না বেঠি? এই পরিচয়টা আপনি দিয়ে দেখেন। আপনি অনেক মুরব্বী বাবারা আছেন, উচিত ছিল আপনার সাথে ছোট বাচ্চাকে নিয়ে আসতেন, আপনার স্ত্রীকেও নিয়ে আসতেন। আলাদা মা বোনদের জন্য আলাদা প্যান্ডেল হওয়ার দরকার ছিল। আমরা হুজুর এমন স্মার্ট হয়েছি, অনেকেই বলে যে না, মা বোনেরা মাহফিলে দেওয়া লাগবে না। আরে বেকুব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু অর্থ কি? হে ইমানদারগণ, ইমানদারগণের মধ্যে মা বোন আছে না? কথা বলেন আছে কিনা? বেকুব এরা বলে মা বোনেরা নাকি জুম্মার নামাজ লাগবে না, ঈদের নামাজ লাগবে না। আর বেকুব, আল্লাহ রাসূল অর্ডার দিয়েছে মা বোনদেরকে ঈদের নামাজও যেতেই হবে। বলেন সুবহানাল্লাহ। এক মা দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মেন্স হয়েছে, মাসিক হয়েছে, আমি কি যাবো? হ্যাঁ, আপনি গিয়ে দাঁড়িয়ে থাকবেন, দোয়াতে শরীক হবেন। বলেন সুবহানাল্লাহ। তো আপনি আমার মা বোনদের ফেকেট করাই, আর এরা ছাড়িয়ে দিছে নকল মানুষ, আমাদের ধ্বংস করে দিচ্ছে। ঠিক না বেটি? কিন্তু আমাদের মা বোনেরা আমাদের সম্পদ, আমাদের মহা সম্পদ। আপনি দিন শিখবেন, এদেরকেও শিক্ষা দিবেন, নতুবা আপনাকে বুঝবে না, সন্তানকেও বুঝবে না। আপনি আমার শিখার জন্য অনেক পরিসর আছে, তাদের কি আছে? কি বলেন, আসেনি? তো তাদের বেলায় এত চুলকানি কেন? কেন তাদেরকে আপনারা এত করেন? আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন যে 10টা গুণ আমি পুরুষদেরকে দিয়েছি, সেই 10টা গুণ আমি নারীদেরকে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। অনেক লম্বা হয়ে যাবে, এইদিকে আমি যাচ্ছি না। মা বোনদেরকে আল্লাহ পাক ইজ্জত দিয়েছে, হুরমত দিয়েছে। ঠিক নেই? আপনি খালি এক আয়াত পাইছেন যে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ পাক মহিলার উপরে পুরুষদেরকে প্রাধান্য দিচ্ছে। আরেকটা আয়াত করেন না যে আল্লাহ পাক বলছেন যে লাইসা যাকারু কাল উনসা, এমন কতগুলি মহাসম্মানিত নারী আছে, পুরুষ থেকে আরো সম্মানী। সুবহানাল্লাহ কবেন না? সূরা তাওবার ৭১ নম্বর আয়াতের মধ্যে আছে, আল্লাহ পাক বলছেন একজন মুমিন নারী মানে মুমিন বোন আর একজন মুমিন ভাই একে অপরের বন্ধু। সুবহানাল্লাহ মনে আসতে কইবেন? আরে কোরআনে আছে, কোরআনে, ভুল কথা বলছি না। বললে ধরে ফেলবেন এখনই যে আপনি তো এটা ভুল বলছেন, কোরআনে নাই, এই মুহূর্তে দেখিয়ে দেব। কিন্তু আপনি সন্তানকে নিয়ে আসলেন না মাহফিলও, কেন আসবেন না? কারণ ওই সন্তানকে যখন সুশিক্ষাটা দিবেন, তখন আপনার সাথে বেয়াদবি করবে না। ইশকে রাসূল যার মাঝে থাকবে, সে কখনো বেয়াদব হয় না। হয় কি? আমার কথা বুঝতেছেন আপনারা? নবীর প্রেম যার মাঝে থাকে, সে কখনো বেয়াদব হয় না। কারণ আল্লাহ রাসূল বলছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। জগতের সন্তানরা, তোমরা শুনে নাও, তোমরা বুঝে নাও, তোমরা মায়েদের সাথে কখনো অন্যায় আচরণ করবে না, বেয়াদবি করবে না। আমি প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন ঘোষণা দিলাম, নিশ্চয়ই যত মা রয়েছে পৃথিবীতে, প্রত্যেক মায়ের কদমের নিচে সন্তানের বেহেশত। বলেন সুবহানাল্লাহ। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতা মাতা তার জন্য বেহেশত, কিংবা তো তার জন্য দুজক। আল্লাহ রাসূলকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো মা রয়েছে, আমার মার দিকে আমি নেক নজরে প্রতিদিন তাকাই। প্রিয় নবী, মার চেহারা মোবারক আমি যত দেখি ততই আমার ভালো লাগে। আল্লাহর নবী হাদিস শরীফের
মাঝে ইরশাদ করলেন, রে আমার সাহাবীরা শুনে রাখো, যদি তোমার মা জীবিত থাকে আর মায়ের চেহারার দিকে যদি একবার নেক নিয়তে তুমি তাকাও, তোমার নামায়ে আমলের মাঝে মকবুল হজের সওয়াব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোনো ব্যক্তি তার মায়ের চেহারার দিকে দৈনিক 100 বার তাকায়, আল্লাহ নবী বলে, ও আমার সাহাবা کرام, আমার আল্লাহ তো গরিব নয়, তিনি ধনী। আমার আল্লাহ নামায়ে আমলের মাঝে মায়ের চেহারার মাঝে তাকানোর কারণে নেক নিয়তে তার আমলের মাঝে 100টা মকবুল হজের সওয়াব লিখে দিবে। আল্লাহ রাসূল বলেছেন, মা বাবার সন্তুষ্টি মানে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর নবীর সন্তুষ্টি। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা তো মুশরিক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রিয় নবী বলে, সাহাবী, তোমার মা মুশরিক, তো আমি প্রিয় নবীর কাছে কি তুমি নালিশ করতে এসেছো? আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো এত সাহস নাই, আমি মায়ের সালিশ করব আপনার দরবারে। ইয়া রাসূলুল্লাহ, বড় আশা নিয়ে আসলাম, আমার আম্মার জন্য দোয়া করেন, যেহেতু আপনি মুস্তাজাবুদ দোয়া, আপনি দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক দোয়া কবুল করে নেয়। বলেন না সুবহানাল্লাহ। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবলা গাছের ডাল দিয়ে আমাকে ইচ্ছা মতে পিটিয়েছেন, কেন আমি আল্লাহকে মানলাম, কেন আপনাকে মানলাম? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা যদি আমাকে মেরে টুকরো টুকরো করে, আমি মার দিকে চোখ রাঙাবো না, কিন্তু আমি মার কথা শুনতে পারবো না, কেননা আল্লাহর ব্যাপারে, নবীর ব্যাপারে মা বাবার কথা তখন শোনা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার আম্মার জন্য দোয়া করুন। আল্লাহ নবী বলেন, আল্লাহুম্মা হাদি উম্মে আবি হুরায়রা, আল্লাহ গো, আবি হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করো। প্রিয় নবী নুরানি হাত মোবারক তুললেন, আর ভদ্র সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দৌড়াতে লাগলেন। সাহাবারা বলে, আবু হুরায়রা, তোমার কি হলো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি রাহমাতাল লিল আলামিনের প্রেমে বিভোর, আমি দৌড়ে দৌড়ে আমার বাড়িতে গিয়ে দেখতে চাই প্রিয় নবীর দোয়া আল্লাহর দরবারে আগে পৌঁছেছে নাকি আমার মা আগে হেদায়েত হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা যখন বাড়িতে গেলেন, গিয়ে দেখলেন মা কাঁদতেছে আর চোখের পানি টপ টপ করে বেয়ে বেয়ে পড়ছে। হযরত আবু হুরায়রার শরীর থেকে রক্ত পড়তেছে। যখন মা দৃষ্টি দিল, দৃষ্টি দেওয়ার পরে এক দৌড় দিয়ে মা হযরত আবু হুরায়রাকে জড়িয়ে ধরে বললেন, চুমু খেয়ে বললেন, ও আমার সন্তান আবু হুরায়রা আব্দুর রহমান, ওনার নাম আগে ছিল আব্দুর রহমান, ও আব্দুর রহমান বাবা, আমি তোমাকে অনেক নির্যাতন করেছি, অত্যাচার করেছি। বাবারে, তুমি আমার নারী ছাড়া দন, আমি তোমাকে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছি। বাবা, তোমার জন্য আমি ভালো করে খাইতে পারি নাই, বিছানা যাইতে পারি নাই। বাবারে, আজকে তোমাকে আমি মেরেছি, তোমার শরীরের প্রতিটি ফোঁটা রক্ত যেন আমার কলিজার মাঝে রক্ত বরণ হচ্ছে। বাবা, তুমি আমারে মাফ করে দাও, আর তুমি যেই ধর্মে পালন করো সেই ধর্মের প্রিয় নবীর দরবারে আমাকে তুমি নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কেঁদে দিলেন, আর কেঁদে দিয়ে মার চরণে চুমু খাইলেন। মায়ের পায়ে চুমা খাওয়াটা সুন্নতে সাহাবা। বলেন সুবহানাল্লাহ। একটা ফতোয়া দিয়ে যায়, যদি কেউ হজ করতে পারেন নাই আর মার কদমে যদি চুমা খান, মার কদমে চুমা খাইলে হাজরে আসওয়াদ পাথরের সাথে সমান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মক্কা যদি আপনি গিয়ে কাবা শরীফের চৌকাঠে চুমু খাইলেন, এই চুমু খাওয়ার থেকে বেশি সওয়াব আপনার মায়ের কদমে চুমু খাওয়া। সুবহানাল্লাহ। আসতে কইলেন মনো। হ্যাঁ আমার বন্ধুরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার মা জননী, আমি কাঁদতেছি এজন্যই গো মা, ও মা, বড় আশা করি প্রিয় নবীর দরবারে গেলাম, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। মা, আপনি কি ইসলাম ধর্ম গ্রহণ করবে? বলে, বাবা, ভুল করেছি, অন্যায় করেছি, বাবারে ওই নবীর দরবারও নিয়ে চলো, আর আমাকে আমার মুশরিকি থেকে আমারে মুক্তি দাও, আমি প্রিয় নবীর প্রেমে আমার জীবনকে আমি উৎসর্গিত করতে চাই। বলেন সুবহানাল্লাহ। হযরতে নুসাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা সাহাবী। মায়েদেরকে আপনারা ঘৃণা করেন বেশি, জানি কেন। মায়েদেরকে ইসলাম শিক্ষার জন্য প্রিয় নবীর প্রেমে আল্লাহর ওলিদের কাছে যেতে আপনারা অনেকেই বারণ করেন। হে আমার ভাইয়েরা, হযরতে নুসাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা
উহুদের ময়দানে যখন শুনল প্রিয় নবী শহীদ হয়ে গেছে, হযরতে নুসাইবা পাগলিনীর মতো একটা দৌড় দিলেন উহুদের ময়দানে। যখন দৌড় দিলেন, প্রথম কাফেলার সাথে যখন দেখা হলো, বলল, ও আমার ভাইরা, কাফেলার ভাইরা, বলো প্রিয় নবীর খবর কি? আমরা জানি তোমার নিজের সন্তান উহুদের যুদ্ধের মাঝে শহীদ হয়ে গেছে। হযরতে নুসাইবা বলে, শহীদ হয়ে যাও, আমার দুঃখ নাই। নুসাইবা আরেকটা দৌড় দিলেন উহুদের যুদ্ধে তরবারি হাতে, সুবহানাল্লাহ বলেন। দৌড় দিয়ে আরেকজন সাহাবীদের কাফেলা পেলেন। আমার ভাইরা, আপনারা বলেন, আপনারা কেন প্রিয় নবীর জন্য আপনারা তো যুদ্ধ করেছেন, প্রিয় নবীর কি অবস্থা আপনারা দয়া করে বলুন। রাহমাতাল লিল আলামিনের কি অবস্থা? বলতেছে, আপনার বাবা ওই উহুদ যুদ্ধের মাঝে শহীদ হয়েছে। মা পাগলিনীর মতো উন্মুক্ত তরবারি নিয়ে চলতেছেন, দৌড়তেছেন, দৌড় দিতে দিতে এরপরে যখন কাফেলা পেলেন, ও নুসাইবা, আপনার জন্য বড় দুঃসংবাদ। বলে, কি সংবাদ? আপনার স্বামী প্রিয় নবীর জন্য উহুদের ময়দানে শহীদ হয়েছে। আপনারা কিছু বলবেন? হুজুর, আপনারা কিছু বলবেন? হ্যাঁ, আপনারা কিছু বলবেননি? বললে বলেন, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কি কষ্ট হচ্ছে? তো আমাদের মা বাবার খেদমত দরকার নাই? আপনি জানেন আপনার মা এবং বাবা কত কষ্ট করেছে? অসংখ্য আয়াতে কারিমায় রয়েছে, আল্লাহ পাক বলছেন, তোমার মা কষ্টের উপরে কষ্ট সহ্য করেছে, তোমাকে 30 মাস দুধ পান করিয়েছে, 2 বছরের উপরে তোমাকে দুধ পান করিয়েছে। আহনেন আলা আহনি ওয়া ফিসালুহু ফি আমাইন, তোমার মা কষ্টের উপরে কষ্ট সহ্য করেছে, গর্ভ ধারণ করেছে। এরপরে তোমরা আমার শুকরিয়া আদায় করবে, আমি তোমার রব, আর মা বাবার শুকরিয়া আদায় করবে, মা বাবা তোমার রব। বলেন না সুবহানাল্লাহ। ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, মা বাবার রব হইল গর্ভধারণী হিসাবে, লালন পালনকারী হিসাবে মা হচ্ছে রব, আর আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, স্রষ্টা হিসাবে। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আমার শুকরিয়া আদায় করো, আর তোমার পিতা মাতার শুকরিয়া আদায় করো। পিতা মাতা তোমাকে বড় করেছে, লালন পালন করেছে, তুমি কোনো কথা বলতে পারতে না, তুমি অথর্ব ছিলে, তোমার মা কথা শিখিয়েছেন, তোমার বাবা কথা শিখিয়েছেন। সুতরাং মা বাবার সাথে বেয়াদবি করবে না, মা বাবার সাথে সব সময় নরম শব্দ, নরম নরম কথা বলবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি আমাদের মা বাবার সাথে নরম নরম কথা বলবো না গরম গরম? আমরা কি মা বাবার খেদমত দরকার আছে না? দেখেন, পিতা মাতা এত রহমত বরকত, যদি পিতা মাতা দোয়া করে আল্লাহর দরবারে, এখন যদি হাত উঠায়, যে কোনো পিসাব হতে পারে, ওলি হইতে পারে, গাউস হইতে পারে, কুতুব হইতে পারে, ওনার দোয়া কবুল আপনার জন্য হইতেও পারে, নাও পারে। কিন্তু মা বাবা যদি আল্লাহর দরবারে হাত উঠায়, এই দোয়া সঙ্গে সঙ্গে কবুল হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি কয়েকটা দোয়া কবুল করি, এর মধ্যে তোমার পিতামাতার দোয়া কবুল করি, আর মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছে, তোমরা যদি আল্লাহকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো, ফালিউকরিম
তাহলে মুসাফিরকে যেন সম্মান করে এবং তার কাছে যেন দোয়া চায়, তাকে দিয়ে যেন দোয়া করিয়ে নেয়, তখন এই দোয়া কবুল হয়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই পিতামাতার শিক্ষাটা আমাদের সন্তানদেরকে আমরা দেওয়ার দরকার আছে কিনা বলেন? বলেন আছে কিনা? আছে। আমাদের মা বোনেদেরকে এই শিক্ষাটা দেওয়ার দরকার ছোটবেলা থেকেই। তখন দেখবেন পরিবার হবে সুন্দর, পরিবার হবে শান্তি, রাস্তাঘাটে মারামারি করবে না, প্রিয় নবীর প্রেমের সমাজ তারা গঠন করবে, আল্লাহ রাসূলের প্রেমের সমাজ গঠন করবে, আউলিয়া কেরামের প্রেমের সমাজ গঠন হবে, মানুষ হত্যা হবে না, খুন হবে না, রাস্তাঘাটে মা বোনেরা দর্শিত হবে না, 2 বছরের শিশু বাচ্চাদেরকে পর্যন্ত দর্শন করতেছে। আমাদের চরিত্র কত নিকৃষ্ট হয়ে গেছে বলেন নাউজুবিল্লাহ। আমাদের পিতামাতার উচিত এই শিক্ষা দেওয়া সন্তানদেরকে ছোটবেলা থেকেই, সন্তানদের অন্তরের মাঝে প্রিয় নবীর শিক্ষাকে তাদের অন্তরের মাঝে দান করা। তখন দেখবেন তাদের মাঝে আর অশ্লীলতা, বেহায়াপনা থাকবে না। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এবার আসুন, আমি আপনাদেরকে বলছিলাম যে প্রিয় নবী আমাদেরকে দেখতেছেন, শুনতেছেন, ঠিক না বেটি? আমরা কেন প্রিয় নবীর প্রশংসা করব? কারণ আল্লাহ কোরআনে বলছে আমার বন্ধুর প্রশংসা করলে কি হবে। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপরে দুরূদ শরীফ পড়তে চাই, তবে কিভাবে পড়ব একটু আপনি বলে দেন। সাহাবী বলেন, তুমি কিভাবে পড়তে চাও? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব বললেন, তুমি কিভাবে পড়তে চাও? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনকে 4 ভাগ করে আমি 1 ভাগ আপনার উপরে শুধু সালাতু সালাম দুরূদ শরীফ পড়তে চাই। আল্লাহর প্রিয় নবী বললেন, ভালো, তবে যদি আরেকটু বেশি পড়তে পারো তবে আরো বেশি ভালো হবে। তিরমিজি শরীফের হাদিস, মেশকাত শরীফের হাদিস, 86 পৃষ্ঠা। এরপরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় আমার জীবনকে 4 ভাগ করে 2 ভাগ আপনার উপরে শুধু দুরূদ শরীফ পড়ব। আল্লাহ রাসূল বলে, ভালো, আরো বাড়াইতে পারলে আরো ভালো। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনকে 4 ভাগের মাঝে 3 ভাগ শুধু আপনার উপরে দুরূদ শরীফ করে আপনার প্রেমের মালা জপায়ে জপায়ে আমি জীবনকে আমি কাটাতে চাই। আল্লাহ নবী বললেন, সাহাবী, ভালো, যদি আরো পড়তে পারো তাহলে আরো ভালো। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের সারাটা সময় শুধু আপনার প্রশংসা, আপনার দুরূদ শরীফ পড়তে চাই। আল্লাহ নবী বলেন, তোমার মনে যদি এই ইচ্ছা থাকে, আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে, তবে আল্লাহর হকের পরে, মানুষের হকের পরে তুমি যদি এমন আশা করে থাকো, তাহলে আল্লাহ তোমার সমস্ত বিপদ মুক্ত করে দেবে আর তোমার গুনাহ মাফ করে দেবে। তুমি যা দোয়া করো আল্লাহ কবুল করে নেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার বন্ধুরা, 4 ভাগ করে উনি বলতে সব আপনার উপরে দুরূদ শরীফ পড়ো। ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে সাহাবা کرام বলছেন, আপনার উপরে যে আমরা দুরূদ শরীফ পড়বো আমাদের কি লাভ হবে? আল্লাহ পাক কুরআনের মাঝে ইরশাদ করেছেন যে তোমাদের কি লাভ হবে জানো? তোমরা যদি আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ পড়ো, হু আল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু, তোমরা যদি আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ পড়ো, তবে আল্লাহ বলছেন আমি এবং আমার ফেরেশতারা আমি তোমাদের উপরে দয়া করব, দুরূদ পড়ব। সুবহানাল্লাহ বলে। আরে কত ভাগ্যবান উম্মত আমরা, কত মহান নবী, কত মহা ভাগ্যবান আমরা উম্মত। আপনারা আমার, আমি আপনার ক্ষমতা, আমি আপনার যে দাম সম্মান আমরা দিতে জানি না। প্রিয় নবীর উম্মতের কত দাম। প্রিয় নবী বলছেন আমার এমন উম্মত আছে জাহান্নামের যদি তারা দৃষ্টি নিক্ষেপ করে জাহান্নাম তুলুদুনা হয়ে যাবে, জাহান্নাম আর জাহান্নাম থাকবে না। সুবহানাল্লাহ বলে। ওয়ালাউ আলকাইতু সিররি ফি বিহারিন লাসারাল কুল্লু গাওরান ফি জাওয়াল। আব্দুল কাদের জিলানী বলতেছে, এই জগতের মানুষ শোনো, আল্লাহ পাক আমাকে
যে বেলায়েতের শক্তি দান করেছে, আমি যদি বেলায়েতের শক্তি সাগরের মাঝে যদি নিক্ষেপ করে দেই, আল্লাহর সাগরের পানিগুলি তলাইয়া যাবে, পানি আর পানি থাকবে না। আমার বাবের প্রচন্ড হালের প্রভাবে, আমার বেলায়েতের শক্তির প্রভাবে আল্লাহ পাকের সমুদ্রগুলি নির্বাপিত হয়ে যাবে। ওয়ালাউ আলকাইতু সিররি ফি জিবালিন লাদুক্কাত ওয়াখতাফাত বাইনার রিমাল। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী গাউসে পাক বলছে, আমি যদি আমার বেলায়েতের ক্ষমতা ওই পাহাড়ের মাঝে যদি নিক্ষেপ করি, আল্লাহর পাহাড়গুলি তুলোধুলো হয়ে যাবে, পাহাড় উড়ে যাবে, পাহাড়ের কোনো অস্তিত্ব থাকবে না। ওয়ালাউ আলকাইতু সিররি ফি মাইতিন লাকামা বিকুদরাতিল্লাহি তাআলা। আমি যদি কোনো মওতের মানুষের উপরে, মৃত্যু মানুষের উপরে যদি আমি আমার বেলায়েতের শক্তি যদি আমি নিক্ষেপ করে দিই, আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলতেছেন, তাহলে মরা মানুষটা আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাবে। ওয়ালাউ আলকাইতু সিররি ফি নারিন লাদুক্কাত। আমার মুরিদরা শোনো, আল্লাহ পাক আমাকে এমন ক্ষমতা দান করেছে, আমি যদি হাসরের ময়দানে, আমি যদি জাহান্নামের দিকে, আমি আব্দুল কাদেরের রাঙ্গানো চক্ষু, বেলায়েতের চক্ষু দিয়ে যদি আমি জাহান্নামের উপরে আমার চক্ষুটা আমি নিক্ষেপ করি, আল্লাহর কসম, আল্লাহর জাহান্নাম নিভে যাবে, জাহান্নাম জান্নাতে পরিণত হয়ে যাবে। ইয়া আব্দুল কাদের জিলানী, আপনি এই ক্ষমতা পাইলেন কোথায় গো? আব্দুল কাদের জিলানী বলতেছে, আনাল জিলি মহিউদ্দিন ইসমি, আমি হচ্ছি জিলানের বাসিন্দা, আমার নাম হচ্ছে মহিউদ্দিন, মুক্তা হচ্ছে আমার বেলায়েতের মুকাম। নবিউন হাশিমি মাক্কি হিজাজি হুয়া জাদ্দি বিহি মাওলা ওয়া মাওলা। আমার নানা জান, আমার প্রিয় নবী রাহমাতাল লিল আলামিনকে ভালোবেসে বেশে মহাব্বত করে করে, প্রিয় নবীর গোলামি করে করে আল্লাহ আমাকে এমন ক্ষমতা দান করছে, বেলাদুল্লাহি মুলকি তাহতা হুকমি, আল্লাহ পাকের রাজত্বর মাঝে আমি আব্দুল কাদের জিলানীর রাজত্ব চলে, কারণ আমি আমার প্রিয় নবীরে খুশি করছি, রাজি করছি, এই জন্য আল্লাহ পাক আমার উপরে রাজি হয়ে গেছে, খুশি হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আপনি তো বলেছেন জাহান্নামে যদি আপনি যান তাহলে জাহান্নাম ফুলের বাগিচা হয়ে যাবে। আব্দুল কাদের জিলানী, আপনার মাহাত্ম্যটা কি? আল্লাহ পাক রব্বে কারীম আব্দুল কাদের জিলানীকে ইলহাম করতেছে, আল্লাহর ওলির কাছে ইলহাম আসে স্বপ্ন যুগে, আব্দুল কাদের জিলানী তুমি আমার কাছে কি চাও বলো? আব্দুল কাদের জিলানী বলে, মওলা আমি একবার জাহান্নামটা দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, রে আব্দুল কাদের জিলানী আর কি আছে তুমি চাও? বলে, আমি জাহান্নাম দেখতে চাই। আব্দুল কাদের জিলানীকে যখন বললেন, কিতাবে লিখতেছে সিরুল আসরার কিতাবে, আব্দুল কাদের জিলানী বলেন, ওই সেদিন কিয়ামতের ময়দানে 70,000 ফেরেশতা জিনজিল দিয়ে আব্দুল কাদের জিলানীকে বেঁধে রাখবে, আটকায়া রাখবে, হাসরের ময়দানও যাইতে দিব না। কেন? যদি আব্দুল কাদের জিলানী হাসরের ময়দানও যায়, হাসরের ময়দান আর ময়দান থাকবে না। প্রিয় নবীর সমস্ত উম্মতদেরকে নাজাত করার জন্য আল্লাহর ওলিগণ আল্লাহর সাথে আল্লাহর সিজদার মধ্যে পড়ে যাবে, এজন্য তাদেরকে আটকে রাখবে, ওই হাসরের ময়দানও যাইতে দিত না। বলেন সুবহানাল্লাহ। কেন যাইতে দিত না জানেননি? আমার ভাই একটা হাদিস শরীফ বলছিল, মান আদালি ওলিয়ান ফাকাত আযানতু বিল হারব। এর শেষে আছে যে ওয়া বাসারাহু আল্লাযী ইবসিরু বিহি, আমার ওলিগণ আমার ইবাদত করতে করতে, আমার গোলামি করতে করতে তাদের চক্ষুটা আমার চক্ষু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ওলিরা আমার ইবাদত করতে করতে তাদের হাত আমার হাত হয়ে গেছে, তাদের পা আমার পা হয়ে গেছে। তাহলে যে ওলিগণ আল্লাহর ইবাদত করতে করতে, নবীর প্রেম করতে করতে আল্লাহর খাসলত গুণ তাদের মধ্যে প্রকাশ পেয়েছে, তাহলে জাহান্নামের আগুন ওই আল্লাহর ওলির পশমকে নির্বাপিত করতে পারে? পারে না। বরং আল্লাহর ওলি যখন ওই জাহান্নামে যাবে, জাহান্নাম ফুল বাগিচা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। ওলি আল্লাহ যেখানে, আমরা আছি সেখানে। ওলি আল্লাহ যেখানে। আমার বন্ধুরা,
তাহলে আল্লাহর হাত যেটা হয়ে যায়, কুদরতি হাত মানে আল্লাহর প্রেমের হাত হয়ে যায়, এই হাতে কি জাহান্নাম স্পর্শ করব? এই জন্য ফেরেশতারা ধরে রাখবো, যায় না তোমরা। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা আনহু কত বড় দরজার ওলি আছেন, আমরা কি বুঝি? উনি বলছে যে আমি যদি একটি মরা কাঠের দিকে তাকাই, এই কাঠটা আল্লাহর হুকুমে সবুজ রং হয়ে যায়, তার মাঝে আল্লাহর জিকির জারি হয়ে যায়। তা আল্লাহর ওলি চোখে কি মনে করছেন? ইত্তাকু ফিরাশাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর ওলির চাহনিকে ভয় করো। আল্লাহর ওলিগণ আল্লাহর নূর দ্বারা, নবীর নূর দ্বারা দেখে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী, উনি মদ পান করত, সুরা পান করত, কিন্তু নবীর দরবারে বসে থাকতো। আল্লাহর নবীর চেহারা নোয়ারের দিকে তাকায়া থাকতো, কোন নামাজ পড়তো না, রোজা রাখতো না, তার একটা মাত্র কাজ ছিল নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া তাকানো। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন একদিন কোন এক কারণে প্রিয় নবীর মন খারাপ, বাহ্যিক কারণে মন খারাপ। প্রিয় নবীর তো আসলে মন খারাপ হয় না, কিন্তু দেখা যায় আর কি, বাহ্যিক কারণে ওই ব্যক্তিটা প্রিয় নবীরে হাসাইয়ে দিলেন। হঠাৎ করে একদিন দেখতেছি প্রিয় নবীরে যে হাসাতেন, দুঃখ পাইলে যে হাসাতেন, ওই ব্যক্তিটা নাই। এক ব্যক্তি দাঁড়ায় বললেন, ফাকালা রাসূলুম মিনাল কওমি আল্লাহুম্মা আলইনহু, হে আল্লাহ, ওই ব্যক্তি আব্দুল্লাহর উপরে তোমার গজব তুমি দান করো, তোমার লানত দান করো। মা আকসারা মা ইউতিয়া বিহি, সে বেশি মদ পান করতো, আল্লাহ তুমি তাকে লানত দাও। এই কথা যখন বললেন, প্রিয় নবী রাগ করে দাঁড়িয়ে গেলেন, রাগ করে বললেন, ও আমার সাহাবী, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তালআনহু ফাওয়াল্লাহি মা আলিমতু আন্নাহু ইউহিব্বুল্লাহু ওয়া রাসূলুহু। আমার সাহাবী, তাকে লানত দিও না, তাকে খারাপ কথা বলিও না। আল্লাহর কসম করে বলি, সে অন্য মদ পায়ীদের মতো নয়। ইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহর কসম করে বলি, সে আল্লাহকেও ভালোবাসতো, আমি নবীকেও ভালোবাসতো। বলেন না সুবহানাল্লাহ। এ সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ মা আদাত্তা লাহা মা তাসাআতু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কিয়ামত কখন সংঘটিত হবে? কালা ওয়াইলাকা, তুমি কিয়ামত যে সংঘটিত হবে, মা আদাত্তা লাহা, কিয়ামতের জন্য কি আমল করেছো, তোমার কি সামানা আছে, তোমার কি নেক আমল আছে, একটু বলো না। ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ ওয়া মিন সালাতি কাসিরিন ওয়া মিন সাওমিন কাসিরিন, আমার অধিক নামাজ নাই, রোজা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, কিন্তু আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকা মা'a মান আহবাবতা, ও সাহাবী, তুমি যাকে ভালোবাসো হাসরের ময়দানে তুমি তার সাথেই থাকবে। ওয়া ক্বালা আইদান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারহান শাদীদান, হযরত মালিক বলতেছেন, সাহাবা کرام সেদিন মসজিদে নববীর মাঝে এত সুন্দর খুশি হয়েছে, হাসি দিয়েছে, এত হাসি খুশি আর কোনদিন আল্লাহর নবীর সাহাবা کرامকে দেখা যায়নি। সাহাবা کرام বলে, আমরা তো সূত্র পায়া গেলাম, প্রিয় নবীকে অত্যধিক মহব্বত করলে আল্লাহর প্রিয় নবীর সাথে থাকা যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। हर गुजादर सीनाम गुल कर दे जख्मे इश्क़ो, हर गुजादर सीनाम गुल कर दे जख्मे इश्क़ो, शुद गुलिस्ता आयाखिर दिल सीनाए बेराने मा। ফতে আলী মুর্শিদাবাদী রহমাতুল্লাহ আলাইহি বললেন, এই জগতের মানুষ শোনো, আমি ফতে আলী মুর্শিদাবাদী, আমার অন্তরটা ছিল খালি মরুভূমির মতো, আমার অন্তরের মাঝে কোনো গাছ ছিল না, প্রেম ছিল না, আমি ছিলাম নিরস ভূমি। ও জগতের মানুষ শোনো, আল্লাহ নবীর সাথে মহব্বত করতে করতে, নবীর সালাতু সালাম পড়তে পড়তে, নবীকে সম্মান করতে করতে
এমন পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়েছে, ওয়াইসা আজ দিন ও ইমা ইকা দরদানে বাবাস দিন ও ইমা ইশকে ও মুহাম্মদ, বলেন না সুবহানাল্লাহ। ওয়াইসা, আপনাকে প্রশ্ন করি, আপনার দিনের নাম কি, ধর্মের নাম কি? হযরত ফতেহ আলী মুর্শিদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার দিন ধর্মের নাম হচ্ছে প্রিয় নবীর মুহাব্বতই আমার দিন, প্রিয় নবীর প্রেমই হচ্ছে আমার ধর্ম, বলেন সুবহানাল্লাহ। ওয়াইসা, তুমি কি চাও? হযরত ফতেহ আলী মুর্শিদাবাদীকে বলা হয় রাসূলুল্লাহ। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে অত্যধিক মহব্বত করি, আমি যদি চক্ষু বন্ধ করি আপনাকে দেখতে চাই, আমি 1 মিনিট 1 সেকেন্ড আপনার দিদার ছাড়া থাকতে পারি না। ওয়া ইযা নাযারতু ফালা আরা ইল্লাকা, আমি যখন দৃষ্টি দিব আমি আপনাকে ছাড়া আর কাউকে যেন দেখতে না পাই, বলেন সুবহানাল্লাহ। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলল, আবু হানিফা আপনি কি শুনেন? তিনি বললেন, ওয়াকালা সামি'তু, যখন আমি শুনি কাউলান তাইবা, প্রিয় নবীর কথা ছাড়া আমার কানে আর কারো কথা পৌঁছায় না, বলেন সুবহানাল্লাহ। রে আবু হানিফা, তুমি আর কি শোনো? আবু হানিফা বলে, আমার জীবনের শেষ লগ্নে যখন আমি 55 বার হজ করেছি, আমার জীবনের শেষবার মনে হয় আর প্রিয় নবীর সাথে আমার সাক্ষাৎ হবে না, আমি হয়তো বাহ্যিক ভাবে রওজে আতহার, রওজে আজম শরীফও আমি আসতে পারবো না। জীবনের শেষ লগ্নে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রিয় নবীর দরবারে গেলেন, গিয়ে বললেন, ইয়া আকরামাস সাকালাইন ওয়া ইয়া কানজুল ওয়ারা, হে জিন এবং ইনসানের সম্মানিত মালিক, ওগো রাহমাতাল লিল আলামিন, ওয়া ইয়া কানজুল ওয়ারা, আল্লাহ পাকের ধন ভান্ডারের মালিক। সুবহানাল্লাহ। এটা কে বলতেছে? মাওলানা সাদুদ্দিন সাহেব। আমি ইমুক মে না, ইমামে আজম আবু হানিফা বলতেছি। সুবহানাল্লাহ। কাসিদে নুমানের মধ্যে আছে, বলতেছেন, ইয়া আকরামাস সাকালাইন ওয়া কানজুল ওয়ারা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ পাকের ধন ভান্ডারের মালিক, আল্লাহ আপনাকে মালিক বানিয়ে দিয়েছেন। যুদলি বিজুদিকা, আল্লাহ যে আপনারে দান করছে, ওয়ারদিনী বিরদাকা, এখানতে দান দিয়ে আপনার দানে, আপনার প্রেমে আমি আবু হানিফাকে আপনি ধন্য করুন। আল্লাহু আকবার। আমরা তো বুঝি না প্রিয় নবীর প্রেম। সাহাবা কিরাম থেকে প্রিয় নবীর প্রেম শিখবেন, আউলিয়া আইম্মায়ে কেরাম, আউলিয়া কেরাম থেকে শিখবেন, টুন্না বুন্না মৌলবী থেকে নয়, এদের থেকে শিখবেন। এরা কত কষ্ট করেছে। আমি সিলেট থেকে এসেছি, বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি 3,25,000 খাসিয়া আপনার মুশরিকদেরকে কলেমা পড়ায়া মুসলমান করেছে, বলেন সুবহানাল্লাহ। আমি বলছি, তোমরা কয়জনকে মুসলমান করেছো? তাদের বিরুদ্ধে বলো, আল্লাহর ওলির বিরুদ্ধে বলো। বাবা শাহজালাল 3,25,000 মণিপুরীকে, খাসিয়াকে মুসলমান করিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আর খাজা বাবা 90 লক্ষ কাফিরকে কলেমার রঙে রঙিন করে দিয়েছেন। আল্লাহু আকবার কবীরা। এই সমস্ত আল্লাহর ওলিগণ আসার কারণে এই বাংলাদেশের জমিন আবাদ হয়েছে, বলেন সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রিয় নবীর দরবারে গেলেন। দরবারে গিয়ে তিনি বলতেছেন, যুদলি বিজুদিকা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যে দান করেন আপনার সন্তুষ্ট দিয়ে আমি ইমামে আজম আবু হানিফাকে সন্তুষ্ট করেন। আচ্ছা বলেন, শিরক কি তা ইমামে আজম বুঝে না? ইমামে আজম কি শিরক বুঝে না? আমরা কি টুন্না বুন্না মৌলবী বুঝি? তো উনি যে প্রিয় নবীকে বললেন আমারে দেন, এটা কি শিরক করছে? আমি সব সূরা তাবার মধ্যে মনে আছে যে মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, নিশ্চয় আল্লাহ এবং রাসূল তোমাদেরকে যা দান করেন, ওয়া ক্বালু হাসবুনাল্লাহ ইউতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু, অচিরেই আল্লাহ এবং রাসূল তোমাদেরকে দিবে, তোমরা খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কোরআনে আছে আল্লাহ দান করে, প্রিয় নবীও দান করে। আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম, আল্লাহ রাসূল বলেন আল্লাহ আমারে দান করে আর আমি বন্টন করি। সুবহানাল্লাহ বলবেন না? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রিয় নবীর দরবারে গেলেন, গিয়ে বলতেছেন, ইয়া আকরামাস সাকালাইনে ওয়া ইয়া কানজুল ওয়ারা, যুদলি বিজুদিকা ওয়া আরদিনি বিরদাকা, আনা
তামিউম বিল জুদি মিনকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একজন ভিখারি ভিক্ষা নেওয়ার জন্য যেভাবে পাগল, আমি সেইভাবে ভিখারি সেজে আপনি রাহমাতাল লিল আলামিনের দরবারে এসেছি। বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ লাম ইয়াকুনি লিআবি হানিফাতা ফিল আনামি ইল্লা সিওয়াকা। আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই সমস্ত জগৎ সংসারের মাঝে আমি আবু হানিফার আপনি প্রিয় নবী ছাড়া যাওয়ার জায়গা নাই। ইল্লা সিওয়াকা, একমাত্র আপনার দরবার ছাড়া আমি আবু হানিফার আর কোন দরবারই নাই। বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন ইমামে আযম, তিনি বললেন যখন আমি উযু করার জন্য যখন উযুর পানি ব্যবহার করি, উযুর পানির দিকে যখন তাকাইলাম, আমার গুনাহ যে ঝরে গেল, সগীরা গুনাহ, উযুর পানির মাঝে আমি গুনাহটা দেখতে পারি। বলেন সুবহানাল্লাহ। অন্য মানুষ যখন উযু করে কি গুনাহ করে আমি তারে দেখলে বুঝতে পারি তার কলবের মাঝে শয়তান না ঈমানদার, এটাও আমি বুঝতে পারি। প্রিয় নবীর প্রেমে, প্রিয় নবীর মহব্বতে আমার সিনা খুলে গেছে। আলাম নাশরাহ লাকা সাদরাকা। আল্লাহ বলেন, ও বন্ধু, আপনার বক্ষ মোবারককে আমি উন্মুক্ত করেছি। আপনার কারণে, আপনার প্রেমে আপনার কতগুলি উম্মত আছে আমি এমন ক্ষমতা দান করি। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন লাদুন্না ইলমা। আপনার এমন কতগুলি উম্মত আছে, আপনার কারণে তাদেরকে ইলমে লাদুনি দান করি। উপমহাদেশের কওমি আলেমদের, সমস্ত আলেমের পীর হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি মাসালায়ে হাফতে মাসালার মাঝে তিনি উল্লেখ করেছেন। তিনি বলেন, আমি যখন প্রিয় নবীর শানে প্রতি বছর ঈদে আজম শরীফ পালন করি, 12 রবিউল আউয়াল আসলে আমি সবাইকে খানা পিনা দেই। কিছু কিছু মৌলানারা, আমার কিছু কিছু মুরিদেরা আমাকে ফতোয়া দিল আমি বেদাতি করছি। বলেন নাউজুবিল্লাহ। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানাতুবির পীর, এভাবে 1250 আলেমের বাগা বাগা আলেমের পীর হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলে, আমি যখন দুঃখ পাই, আমি যখন কষ্ট পাই, আমার খানকার ভিতরে আমি চলে যাই, আমি গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ ফরিয়াদ হাই, ইয়া হাবিবে কিবরিয়া फरियाद है, सख्त मुश्किल में पड़ा हूँ आजकल, आए मेरे मुश्किल कुशा फरियाद है। আমি আল্লাহর নবীর দরবারে সাহায্য চাইতাম, আর এমনি আমাকে প্রিয় নবী স্বপ্ন দেখাইলেন। হ্যাঁ এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, তুমি চিন্তা করো না, তুমি ঈদে আজম শরীফে 12 রবিউল আউয়াল বেশি টাকা খরচ করতে পারো না, চিন্তা করো না, তবে আমি প্রিয় নবী তোমার উপরে সন্তুষ্টি আছি। বলেন না সুবহানাল্লাহ। এই আমার বাবারা, আমার ভাইয়েরা, পর্দার অন্তরের মায়েরা, প্রিয় নবীর প্রেম ছাড়া, প্রিয় নবী ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। আচ্ছা, কবরে কয়টা প্রশ্ন করবে? কোন কিতাব আছে? বুখারী শরীফে তো নাই, মুসলিম শরীফও নাই, এটা আছে আবু দাউদ শরীফের মাঝে। তো যারা সহিহ হাদিস বলে যে বুখারীতে নাই, বুখারীতে নাই, সহিহ হাদিস মুসলিমে বলে বুখারী মুসলিমের মাঝে আছে, শুধু একটা প্রশ্ন করবে। সেদিন আমি এক মৌলানাকে বলছিলাম যে 3টা প্রশ্ন যে প্রিয় নবী করবে, এটা কোন কিতাবে আছে? কই বুখারীতে। নাউজুবিল্লাহ পড়ে। কই না না মুসলিমে আছে। আমি কই আপনি কি পড়েছেন হাদিস শরীফ? বলে হ্যাঁ আমি বুখারী পড়ছি। কুদ্দুর পড়ছে জানেননি? যারা কামিল পাস করে, পাস করার জন্য কিছু হাদিস আছে, গদবান্দা পরীক্ষা আসার জন্য ইডি পড়ে। আবার যারা দাওরে হাদিস পড়ে বেফাক বুট নিয়া, বর্তমানে পরীক্ষার জন্য কিছু হাদিস শরীফ আছে, এটা পড়ে। আর পরীক্ষার বাইরে অসংখ্য হাদিস আছে, এগুলি আর পড়ে না। আমরা তো কামিল করছি, আমরাও বুঝি ক্লাসমেটদের অবস্থা কি। তো বাহিরের হাদিসগুলি পড়ে না, কেউ এটা কমন আইতো না এই জন্য। আচ্ছা আপনারা বলেন, প্রিয় নবীর হাদিসের কোনো কমন আছে? তো এভাবে পড়ায়, কমন আসতো না। তো তারা এই কমন হাদিসও তার নাই, সে এখন নাই, ও আছে। আমি তো, তুমি একজন কামিল ফাস আলেম, কোন জায়গার মধ্যে 3টা প্রশ্ন করবে এই হাদিসটা জানো না, তো তুমি কেমনে জাতির সামনে কথা বলো? তোমার তো লজ্জা করা উচিত। সে কিন্তু অনেক বড় আলেম, নাম দাবি আলেম, নাম বলবো না, কিন্তু কিছুই বুঝে না।
কয় এটা বুখারীতে আছে, কিন্তু এটা বুখারী তো নাই, মুসলিম ও শরীফও নাই। আমি দায়িত্ব নিয়ে বলছি, বুখারী মুসলিম এ টু জেড পড়েছি, আল্লাহ রাসূলের শুকরিয়া, কোথাও নাই 3টা প্রশ্নের কথা, একটা প্রশ্নের কথা আছে বুখারী মুসলিমে, আর আবু দাউদ শরীফও আছে 3টা প্রশ্ন করবে, বলেন সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফও কয়টা প্রশ্ন করবে? 3টা। বুখারীতে আছে একটা। কি প্রশ্ন করবে জানেননি? প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনকে উপস্থিত করে বলবেন যে মা কুনতা তাকুলু হাজার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে প্রিয় নবী তোমার সামনে হাজির করেছি, তুমি প্রিয় নবী সম্পর্কে কি বলতে, কি আলোচনা করতে, উনার শানে তুমি কি ধারণা করতে, এটা জিজ্ঞাসা করবে, বলেন সুবহানাল্লাহ। এই কথা বলতো না এই ব্যক্তির চিননি, বলেন না নাউজুবিল্লাহ। এই কথা হাদিসে নাই, এটা বানাইছে মোল্লারা। কথা বুঝতে পেরেছেন? আমি দায়িত্ব নিয়ে কথা বলছি। মা কুনতা তাকুলু, তাকুলু মানে তুমি কি বলতে, মা কুনতা ওই ব্যক্তি সম্পর্কে, তাকুলু তুমি কিতা কইতা, তোমার কি ধারণা থাকে, হোয়াট ইজ ইউর কনসেপশন অ্যাবাউট দিস ম্যান, অ্যাবাউট দিস ম্যান, ওই ম্যান সম্পর্কে, তার ভাষায় যে ওই ওনার সম্পর্কে অর্থাৎ প্রিয় নবী সম্পর্কে তোমার কি ধারণা ছিল, তুমি কি বলতে, ওয়াজেও কি বলতে, প্রিয় নবীর কেমন প্রশংসা করতে, নাকি তোমার মতো বলতে? নাউজুবিল্লাহ পড়ে। যদি প্রিয় নবীর প্রেমের আলোচনা না করে কোনো মৌলানা, তাহলে হাসরের ময়দানে এই প্রশ্নের মধ্যে মানে কবরও বরজকের জমিনও এই প্রশ্নতে ধরা খেয়ে যাবে। আপনারাও যদি প্রিয় নবীর শানে কেউ বেয়াদবি করে আপনি প্রতিবাদ করবেন, জীবন গেলে গেছে, জীবন গেলে গেছে, ডরায়েন না, লা তাহজান, আপনারা ভয় পাবেন না, ইমানদারে ভয় পেতে পারে না। নবীর প্রেমে আপনি জীবন বিসর্জন দিল, আপনার কোনো ভয় আসেনি। লা তাহিনু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান ওয়া আনতুমুল আলাউনা, হ্যাঁ ওয়া আনতুম আলাউনা ইন কুনতুম, দেখেন ইনের শর্ত লাগছে, যদি তোমরা মুমিন হও, ইনের শর্তিয়া, তাহলে ভয় নাই। তা আমরা যদি মুমিন হইছিনি, কি বলেন? মুমিন হওয়া অনেক বড় ব্যাপার, মুমিনের দরজা অনেক বড়। আল্লাহ পাক এমন একজন মুমিনের দাম কত, একজন মুমিন যদি কয় আল্লাহ ইমুকরে সারা বেহেশতে যাইতাম না, আল্লাহ কয় যাও তোমার কথা মেনে নিছি। একজন মুমিনের দাম এত বড়। আমার বন্ধুরা, আমি আপনাদের সাথে শুধু এইটুকু বলবো, আমাদের বাচ্চাগুলিকে, আমাদের ছেলে মেয়েগুলিদেরকে আপনারা প্রিয় নবীর প্রেমের পথে আনবেন। ভ্রান্ত দলমত আছে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের হকের দ্বারাই নিয়ে আসবেন, ঠিক না? আনবেন না? যদি না আনেন, হাসরের ময়দানে আপনার সন্তানে আপনার বুকের উপরে পাড়া দিব, দিয়ে কইব তুমি কেন শিক্ষা দিলে না, কোরআনে আছে। বুকের উপরে পাড়া দিবে, কেন ভালোটা শিক্ষা দিলে না তুমি আমাকে। সুতরাং আল্লাহ নবীর প্রেমের পরিচয় দিবেন, প্রিয় নবীর পক্ষে আনবেন। আমার ভাইয়েরা, মুসলমান বাবারা, ফিতনা করবেন না, যে ফিতনা করলে এমন ফিতনা, এমন বিপর্যয়, যার সাথে করবেন তাদের উপরও বিপর্যয় আসবে, যে করবে এদের উপরও বিপর্যয় আসবে। আখেরি জামানায় প্রিয় নবীর বুখারী শরীফের হাদিস, এমন কতগুলি যুবক বের হবে, তারা বিনা কারণে মানুষের সাথে ঝগড়া করবে, বিনা কারণে মানুষকে হত্যা করবে। জিগাইলে কইবো আমরা কইতারি না কেন মারছে। যে ব্যক্তিকে মারবে সেও বুঝবে না আমাকে কেন হত্যা করলো, যে মারবে সেও বুঝবে না আমাকে কেন হত্যা করলো। আফসোস, আমাদের সেই পথ থেকে ফিরে আসতে হবে, মানুষকে সম্মান দিতে হবে, ইজ্জত দিতে হবে। আল্লাহর প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন ইহুদির লাশ প্রিয় নবীর সামনে দিয়ে যায়, প্রিয় নবী দাঁড়িয়ে গেলেন। সাহাবা کرام বলেন ইয়া রাসূলুল্লাহ, বুখারীর হাদিস, এটা তো ইহুদি ব্যক্তি, কেন দাঁড়াবো? প্রিয় নবী বলে তারপরও সে একটা মানুষ, তাকে ইজ্জত করো। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, সেই মানুষের হেদায়েতের জন্য যুগে যুগে আল্লাহ পাক ইমাম পাঠান, পাঠান কিনা? না নবী আইব? মুসলিম শরীফের হাদিস, আল্লাহ পাক যুগে যুগে একজন মহান ইমাম পাঠাবে হারিয়ে যাওয়া দিন ধর্মকে পুনরুজ্জীবিত করার জন্য। সুবহানাল্লাহ বলে। মানে ইসলামের অনেক, ইসলামের মধ্যে রাফিজি, খারিজি, শিয়া, মুতাজিলা, আরো বিভিন্ন নামে ফেরকায় যখন ইসলামের আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক দিক থেকে ইসলামকে তারা বিমুখ করে নেবেন, কেউ বলবে ইসলাম অরাজনৈতিক, কেউ বলবে ইসলাম শুধু রাজনৈতিক, কেউ বলবে ইসলাম শুধু আধ্যাত্মিক, এই সমস্ত কথা বলে বলে তারা ডিভাইডেশন শুরু করবে। আল্লাহর কোরআনের মাঝে আল্লাহ পাক ফয়সালা দিয়ে গেছেন যে কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। বলেন সুবহানাল্লাহ। এখন যদি বলেন ইসলামে সিয়াসত নাই, তাহলে ইসলাম পরিপূর্ণ থাকলো?
থাকলো না। সুতরাং ইসলাম পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থার নাম, একটি দর্শনের নাম, একটি জীবন নীতির নাম। বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি বলেন ইসলাম এটা আছে তো এটা নাই, এটা ফামুনি এটা ফামুনি, না, ইসলাম হচ্ছে একেবারে কমপ্লিট ফুড অফ রিলিজিয়ন। সমস্ত কিছুর সমাধান আল্লাহর রাসূল আমাদেরকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শেষ করে দেব, হুজুর আসতেছে, আসলে শেষ করে দেব। বলেন আমার বন্ধুরা, তাহলে আমার মূল কথাটা আপনারা বুঝতে পারলেন। সন্তানদেরকে তিনটা বিষয়ের শিক্ষা দেবেন। কি? প্রিয় নবীর প্রেম, আহলে বায়াতের প্রেম, আর পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত। সুবহানাল্লাহ বলেন না? এই বিষয়টা সমাজে প্রতিষ্ঠা করবেন। একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ওই দেখেন যেভাবে আহলে সুন্নাত ওয়াল কইলেন আর নারায়ে তাকবীর কইলেন, ইজার তাকবীরে বদর যুদ্ধ হয় নাই। সাহাবা গ্রামের তাকবীরে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কারণ ইমানের নূর আমাদের কলবে নাই, এজন্য তাকবীর দিতে মন চায়। হুজুরের চেয়ারটা দিন, এটা চেয়ার দিন হুজুর, তাকবীর দিতে মনে চায় না, চেয়ারটা দিন। আমাদের তাকবীর দিতে মনে চায় না, কেন জানেন? কারণ ইমানের নূর আমাদের কলবে নাই। আপনারা যে তাকবীর দিচ্ছেন, মশাও তো দৌড় দিত না। কেন আপনাদের এত দন্যতা? কলবের মাঝে কি হলো আমাদের আল্লাহর নাম নিতে এত আমাদের কৃপণতা? জুড়ে তাকবীর দিবেন, আকাশ বাতাস প্রকম্পিত হয়ে যাক। আমি আগেই শেষ করে দিচ্ছি, সংখ্যাধিক্যের উপরে ইসলাম নির্ভর করে না। যে জায়গার মধ্যে মানুষ বেশি, মনে এই জায়গার মধ্যে জয়ী জিনা। যখন আপনাকে শয়তানে অসহায় দিবে, ইমক ব্যক্তির মাহফিল 10 লক্ষ 25 লক্ষ হইল, আর সিনার দরবারে পীর সাহেব আসছে, হুজুর চিটাগাং থেকে আসছে, হুজুর সিলেট থেকে আসছে, ওনার মাহফিল 500 1000 জন 200 জন, তো উনি কি বড় হুজুর নিন না? বোঝা গেল আপনার ইমানের দুর্বলতা আছে। আপনি তখন শাহাদাতে কারবালার কথা চিন্তা করবেন। মাত্র 72 জন ছিল, শিশু ছিল, তারপরে মায়েরা ছিল, আর এদিকে 22,000 এজিদ বাহিনী, কাফের এজিদের সৈন্য ছিল, এদিকে মাত্র 72 জন ছিল। তাহলে আপনাকে নিজের মনকে প্রশ্ন করবেন, বেশি হইলে যদি হক হয়, এটা কোনো কথা নয়, নাহলে তো এজিদই হক থাকতো। নাউজুবিল্লাহ মিন যালিক। ঠিক না ঠিক? আমার বন্ধুরা, আমি শেষ করে দেব। আমরা যেন আল্লাহ রাসূলের পথে থাকি। আর হুজুরের কাছ থেকে দোয়া নিব। হুজুর আপনি দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাদেরকে আল্লাহর ওলিদের পক্ষে থাকার নসিব দান করে। বলেন আল্লাহুম্মা আমিন। আমার কথায় দ্বারা যদি আপনারা কষ্ট পেয়েছেন, আমরা মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়। মুসাফির আসলে দেখলে কথা বললেও যদি দোয়া নেন, এটা কবুল হয়ে যায়। আমিও আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিচ্ছি। আল্লাহ পাক যেন আমাদেরকে সহি সালামতে রাখেন, আল্লাহ রাসূলের পক্ষে রাখেন, হকের দ্বারাই রাখেন, সমস্ত বাতিল দলমত থেকে যেন রাখেন। আর আগে বলছি, ইসলাম হচ্ছে পরিপূর্ণ। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ দাখিল হোক। ইসলামে রাজনীতিও আছে, সিয়াসত আছে, ইসলামে আপনার আধ্যাত্মিকতা আছে, ইসলামে সমাজনীতি আছে, বিশ্বনীতি, সব নীতি আছে। আপনি যদি মনে করেন ইসলামে মনে রাজনীতি নাই, তাহলে ইসলামকে অসম্পূর্ণ করে দিলেন, তাহলে আল্লাহর কোরআনের আয়াতের বিরোধিতা হলো। ঠিক না বেঠিক? আবার যদি বলেন ইসলামে শুধু ভাইয়েরা যাবে, বোনেরা কোনো দরকার নাই, ইসলামকে অপূর্ণাঙ্গ করে দিলেন। আপনি উদখুলু ফিস সিলমি কাফার অস্বীকার করলেন। কাজেই ইসলাম হচ্ছে ভাই বোন সবাইকে নিয়ে ইসলামের সৌন্দর্য। ঠিক না বেঠিক? কারণ ইসলামের ক্রান্তি লগ্নে মা সাহাবীরা কি যুদ্ধ করে নাই? সুবহানাল্লাহ বলেন, যুদ্ধ করে নাই? অনেক ইতিহাস আছে, যুদ্ধ করেছে। কাজেই মা বোনেরদের জন্য আলাদা প্যান্ডেল করলে ভালো, আলাদা প্যান্ডেল পর্দার সহিত করলে ভালো হয়। এরকম বুজুর্গদের ওয়াজ শুনতে পারবে, ওনারাও আল্লাহর জিকিরের মেঝে থাকলো। আল্লাহ পাক যেন আমাদেরকে হকের পথে থাকার তৌফিক দান করেন। বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।